তৃণমূলের তহবিল সংক্রান্ত মামলায় এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তলব পেলেন কালীঘাট তৃণমূলের কোষাধ্যক্ষ তথা প্রাক্তন রাজ্যসভার সাংসদ শুভাশিস চক্রবর্তী। চলতি সপ্তাহে তাকে দলের অ্যাকাউন্ট সংক্রান্ত সমস্ত কাগজপত্র নিয়ে যেতে বলা হয়েছে। শুভাশিস বাবু দলের 3টি ব্যাংক অ্যাকাউন্টের সাইনিং অথরিটি, সেই কারণে তাকে তলব করা হলো বলে ইডি সূত্রে খবর। এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস দ্বিধা বিভক্ত হওয়ায় দলের প্রতীক ও অ্যাকাউন্ট নিয়ে আইনি মামলা চলছে কলকাতা হাইকোর্টে। সম্প্রতি সেই মামলায় দলের 164 কোটি টাকা গরমিল পাওয়া গিয়েছে, তা নিয়েও তদন্ত চলছে। বিধানসভা ভোটে ভরাডুবির পর তৃণমূল কংগ্রেসের পরিষদীয় দল দ্বিধা বিভক্ত হয়ে গিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন কালীঘাট তৃণমূল ও ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের আসল তৃণমূল দ্বিতীয় শিবিরেই অধিকাংশ বিধায়ক, যারা 68 জন সংখ্যায়, বাকিরা কালীঘাট শিবিরে। এই অবস্থায় দলের প্রতীক ও তহবিলের মালিকানা কারা পাবে তা নিয়ে আইনি লড়াই শুরু হয়ে গিয়েছে। ইডিও আলাদা করে তদন্ত শুরু করেছে। সেই ঘটনায় ইডি আধিকারিকরা গত মাসে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি গেলে রীতিমতো পথ আগলে দাঁড়ান কোষাধ্যক্ষ শুভাশিস চক্রবর্তী। দলনেত্রীর অনুপস্থিতিতে তার বাড়িতে ঢুকতে দিতে চাননি তিনি। শুভাশিস চক্রবর্তীর আগে দলের কোষাধ্যক্ষ ছিলেন অরূপ বিশ্বাস। তিনি ঋতব্রত শিবিরে যোগ দেওয়ার পর দলের 3টি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়ার আবেদন জানিয়েছিলেন। তখন কালীঘাট তৃণমূলের তরফে রাজ্যসভার প্রাক্তন সাংসদ শুভাশিস চক্রবর্তীকে কোষাধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়। ফ্রিজ আবেদন নিয়ে পাল্টা হাইকোর্টে মামলাও করেন মমতা বন্দ্যোপাধ্যায়রা। আপাতত দলের 3টি অ্যাকাউন্টের সইয়ের দায়িত্বে শুভাশিস চক্রবর্তী, আর তাই তাকেই সরাসরি ইডি তলব করল বলে মনে করা হচ্ছে। সূত্রের খবর, শুভাশিস বাবু ইডির কাছে হাজিরা দেওয়ার জন্য কিছুটা সময়ও চেয়েছেন। হাই নিউজ নেটওয়ার্ক।